কোরআন মাজিদ নাজিলের মাস। রমাদান মাসে যদি আপনি কোরআন নিয়ে বসেন, চোখে দেখবেন না চশমার পাওয়ার কমে গেছে, কোরআন উই মুখে খাইয়া ফেলাইছে, কোরআনের মধ্যে উলি ধরছে, কোরআনের মধ্যে মাকড়সা ধরছে, কোরআন মাজিদ নাই, অথবা বলবেন যে বেশি করে পড়লে চোখ দিয়ে পানি পড়ে, কত সমস্যা দেখা দিবে আপনার। পহেলা রমজান কোরআন মাজিদ নিয়ে বসবেন, কি পড়েন না, বেশি তাকায় থাকে চোখ দিয়ে পানি পড়ে। ওই মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকলে কি চোখে পানি বের হয় না। কিন্তু রমজান মাসে কোরআন মাজিদ পড়বে, চোখে ডিস্টার্ব করে, চোখে কোথায় চোখ দিয়ে পানি পড়ে, কোরআন মাজিদ নাই, কোরআন মাজিদ উই মুখে খাইয়া ফেলেছে। তার মানে রমজান মাস আসার আগে আপনার লাইব্রেরিতে কোরআন মাজিদ তুলতে হবে, আপনার ঘরের সাথে কোরআন মাজিদ রাখতে হবে, চোখে চিকিৎসা করতে হবে। রমজান মাস শুরু হওয়ার মানে এটা কোরআন মাজিদ নাজিলের মাস। এই মাসে আপনাকে কোরআন মাজিদ পড়তে হবে, পড়াতে হবে, মানুষকে এর মেসেজ পৌঁছাতে হবে। তাহলে এই মাসের আমরা মোটামুটি 5 থেকে 6টা করণীয় বললাম। এক নাম্বার কি, এক বেশি বেশি নফল রোজা রাখা, যাতে করে রমজান মাসে রোজা রাখতে কষ্ট না হয়। 2 বেশি বেশি নফল সালাত আদায় করা, যাতে করে রমজান মাসে তারাবি তাহাজ্জুদ অন্যান্য নফলের কষ্ট না হয়। 3 বেশি বেশি দান করা, যাতে করে রমজানে দান করতে কষ্ট না হয়। 4 বেশি বেশি যে কোনো ভালো কাজ করা, যাতে রমজানে বেশি ভালো কাজ করা যায়। 5 বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যাতে করে রমজান মাসে কোরআন তেলাওয়াতে কষ্ট না হয়। এবার কিছু বর্জনের, সময় কম, এই 5 থেকে 7 মিনিট আছে, সময় খুব দ্রুত করে দেয়। আমার ভাই, এই মাসে যে বর্জনীয় গুলো আছে আপনারা জানেন, তারপরে মেসেজ দেওয়া, সেটা হলো 1 নাম্বার, এই শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো শবে বরাত। গুরুত্বপূর্ণ মানে জাতিকে সতর্ক করা, মুসলিম উম্মাহকে সতর্ক করা। আলহামদুলিল্লাহ, এই সতর্ক শুধু আমরা না, কাবাগরের ইমাম করে থাকে, মসজিদে নববীর ইমামও করে থাকে। এই মাসেই কাবাগর থেকে, মসজিদে নববী থেকে তত্ত্বহীন কণ্ঠে, বজ্র কণ্ঠে বক্তব্য আসে, যেন প্রতি বছরই আমরা পাই। এই শাবান মাসে কি করা যায়, কি করা যায় না। তার মধ্যে আমাদের দেশে রমাদান মাসের আগে শাবান মাসের 15 তারিখ, যাকে আমরা শবে বরাত নামে চিনি, এই শবে বরাতের রাতকে কেন্দ্র করে অনেকগুলো পাপ হয়ে থাকে। এগুলো থেকে মুসলিম উম্মাহকে সতর্ক করতে হবে। 1 নাম্বার, শবে বরাত বলতে ইসলামের মধ্যে তেমন কিছু নাই। আল্লাহর নবী, সাহাবী, তাবেঈন, কোরআন এবং সুন্নাহ থেকে এরকম কোন প্রমাণ পাওয়া যায় না যে শবে বরাতের এমন কিছু আছে। অর্থাৎ শবে বরাত সম্পর্কিত কোনো একটা আয়াত পাওয়া যায় না। শবে বরাত সংক্রান্ত কোনো